সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আয়নাগর একটা আলোচিত সমালোচিত একটি গড়। এই আয়নাগর নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ থেকে দূরে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষই আয়নাগরের কথা শুনে সবাই ভয় পেয়েছিলেন। আয়নাগর এমন একটি ঘর প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। এই ঘরটিকে দেখে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকার যে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বাংলাদেশে, এমন একটি পরিস্থিতিতে মানুষ ভোগান্তিতে ছিল, যেদিক দিয়ে বের হতো সেদিকে একটা ভয়ে বের হতো। আজকে দেখা গেল সেই আয়নাগর পরিদর্শন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কথাগুলো তুলে ধরেছেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যে যারা আয়নাগর কখনো দেখেন নাই, এখানে যারা আয়নাগরে ছিলেন তারা আয়নাগর থেকে বের হয়ে আয়নাগরের যে বিবরণ দিয়েছেন, সেই আয়নাগরে তাদের যে কি একটা শাস্তিযোগ্য জীবন ছিল, সেই আয়নাগরের কথাগুলো অনেকেই শুনেছেন এবং এর বিবরণও দিয়েছেন। আজকে বাস্তবে আয়নাগর পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আয়নাগর পরিদর্শন করে এসে কি বললেন, আসুন আমরা সেই বিবরণটি দেখে আসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বুধবার বেলা 11:30টার দিকে গুমের আয়নাগর পরিদর্শনে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাগরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নৃশংসতার শিকার হয়েছেন তারাই আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কিভাবে সেখানে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আপনারা বুঝতে পেরেছেন, অনেক নিরপরাধ মানুষদেরকেও ধরে এনে এই আয়নাগরে বন্দি রাখতো এবং অনেক লোক সাক্ষী দিতে গেলেই তাদেরকে জঙ্গি বানাতো। এমন ধরনের কথা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আয়নাগরে যদি নিয়ে কাউকে গুম করত, এই মানুষটাকে খুঁজে পাওয়ার মতো কোনো লোক ছিল না। মানুষ মনে করছে কোথাও হারিয়ে গেছে, অথবা কোথাও গুম হয়ে গেছে, হয়তো কোথাও গিয়ে মরে গেছে, এমন চিন্তা ভাবনা করতো। পরিবারের লোকজনও জানতো না যে আয়নাগর নামে একটা ঘর আছে। অনেক গুমের শিকার হয়েছেন বাংলাদেশের অনেক মানুষ, কিন্তু এখন সে আয়নাগর পরিদর্শন করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে তথ্যগুলো দিয়েছেন, খুবই ভয়ঙ্কর তথ্য। এই তথ্যগুলো হয়তো আমরা আগে জানতাম না, আজকে জানলাম বাস্তবতা যেটাকে বলে। আগে কাল্পনিক অনেক ভিডিওতে দেখেছি, আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবে এটা পরিদর্শন করে এটার একটা বিবৃতি দিয়ে বলেছেন, আইএমএর জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার। কি বলবো, এখন এসব ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়লে খুবই কষ্ট হয়। যে এখন 8 বছর 7 বছর 10 বছর এই জগতে ছিল, এই আয়নাগরে ছিল, তারাই তো এখন বলতে পারবে যে সেই জগৎটা কেমন ছিল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।